আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ফ্রেঞ্চ ফ্রাই। তো তার জন্য আমি এখানে আলু নিয়েছি। আলুগুলো সুন্দর করে ধুয়ে একটা বলে নিয়েছি এবং পানি সহকারে নিয়েছি, যাতে কাটার পরে কষ ছাড়লে কালো না হয়। এখন আমি এই আলুগুলোকে ছিলে নিব। প্রথমে সবগুলো আলু আমি ছিলে নিব। ছিলে নিচ্ছি আলুগুলো। এলো ছিলা হয়ে গেছে। আলুগুলো ছিলার পরে আবার পানিতে ভিজিয়ে রাখবো, যাতে আলুগুলো কালো না হয়। বন্ধুরা, আমার আলুগুলো ছিলা হয়ে গেছে। এখন আমি এগুলোকে পটেটো এবং ফ্রেঞ্চ ফ্রাইয়ের ডাইস করে কেটে নিব। এখানে লম্বা লম্বা যে আলুগুলো আছে, সে আলুগুলো দিয়ে আমি ফ্রেঞ্চ ফ্রাই বানাবো। যেমন এই 5টা আলু দিয়ে আমি ফ্রেঞ্চ ফ্রাই বানাবো, আর বাকিগুলো দিয়ে পটেটো ওয়াইজেস বানাবো। প্রথমে আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের কাটটা দিব। প্রথমে এভাবে করে সাইডটা কেটে নিব। সাইডগুলো কাটা হয়ে গেছে। এখন হলো এরকম সাইজ করে আমি কেটে নিয়েছি আলুগুলো। দেখেন ফ্রেন্ডস, এই যে এরকম সাইজ করে কেটে নিয়েছি। এভাবে করে সবগুলো আলু এখন আমি কেটে নিব। কেটে সাথে সাথে কিন্তু পানিতে ভিজিয়ে রাখতে হবে এভাবে, যাতে করে আলুটা কালো না হয়ে যায়। তো গাইস, এখানে আমি আলুগুলো ফ্রেঞ্চ ফ্রাই সাইজ করে কেটে নিয়েছি। এই যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুগুলো বয়েল দিব। তো আমি তার জন্য এখানে ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো আলু 3 থেকে 4 মিনিট আমি বয়েল করব, যাতে হাফ বয়েল হয়। তো বন্ধুরা, আলু আমার দেওয়া হয়ে গেছে। আমি লবণ দিয়ে দিলাম। এখন 2 মিনিটের জন্য একটু ঢেকে দিব। তো গাইস, ফিরে আসলাম 2 থেকে 3 মিনিট পর। এখন আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো উঠাবো, তা বলে উঠিয়ে নিব। দিলাম, গামছাটা বিছিয়ে নিলাম। এখন এই গামছার উপরেই ফ্রেঞ্চ ফ্রাইগুলো ছড়িয়ে এভাবে দিয়ে দিব, যাতে তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যায়। তো ফ্রেন্ডস, এখানে যে ফ্লাওয়ারটা আছে, আমি সেই ফ্লাওয়ারেই আবার এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো উঠিয়ে মাখিয়ে নিব। আর একটু কর্নফ্লাওয়ার দিব, দিয়ে দিলাম। ফ্রেঞ্চ ফ্রাইটাকেও মাখিয়ে রাখলাম। বন্ধুরা, এখন ফ্রেঞ্চ ফ্রাইগুলো ফ্রাই করব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি। তো গাইস, এই যে ফ্রাই হয়ে গেল। এটা হলো প্রথম স্টেপ ফ্রাই। যখন আবার কাস্টমারের অর্ডার হবে, তখন আবার আরেকবার ফ্রাই করে তারপরে কাস্টমারকে সার্ভ করা হবে। জাস্ট এখানে একবার ভেজে ফ্রাই করে
এটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। যখন অর্ডার আসবে তখন আবার ফ্রাই করে তারপরে এটা কাস্টমারকে সার্ভ করতে হবে। তো বন্ধুরা, দেখলেন তো কত সহজে আমরা ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে ফেললাম। এই যে জাস্ট ওয়াও, থ্যাংক ইউ।